কই গো, এবার ঘুম থেকে তো ওঠো। সকাল তো কখন হয়ে গেছে। তাড়াতাড়ি উঠে হাত মুখ ধুয়ে এবার দোকানের দিকে যাও। কি হলো গো গিন্নি, তুমি এই সাত সকালবেলা কেন চেঁচামেচি করছো? আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও না। আর তোমাকে ঘুমাতে হবে না, বাইরে বেরিয়ে দেখো সকাল গড়িয়ে কখন বেলা হয়ে গেছে। এখনো তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ। তোমাকে আর কাজে যেতে হবে না। কি বলছো কি তুমি? এর মধ্যে সকাল হয়ে গেল? আর সকাল হবে না? তুমি তো সেই কখন থেকে শুয়ে আছো রাত্রি থেকে, এখনো তোমার ঘুম ভাঙলো না। মানুষের এত ঘুম যে কোথা থেকে আসে। না গো গিন্নি, শোবার পরে কিভাবে যে তাড়াতাড়ি করে রাত গড়িয়ে সকাল চলে এলো, আমি সেটাই তো বুঝতে পারলাম না। ঠিক আছে, যা হয়েছে হয়েছে। এবার তাড়াতাড়ি উঠে হাত মুখ ধুয়ে দোকানের দিকে যাও তো। আর বাড়িতে চাল ডাল আর কাঁচা শাক সবজি কিছুই নেই, সেগুলোও নিয়ে আসবে। চাল ডাল নেই মানে কি? এই তো গত সপ্তাহে চাল ডাল নিয়ে এলাম, এরই মধ্যে চাল ডাল সব শেষ হয়ে গেল। না, আর শেষ হবে না। তুমি যে কি কথা বলো না, শুনলেই রাগ ধরে যায়। আমরা তো দুবেলাই ভাত খাই, তাড়াতাড়ি শেষ হবে না চাল ডাল? সব ন্যাকা ন্যাকা কথা শুনলে গা পিত্তি একেবারে জ্বলে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে গিন্নি, তুমি চিন্তা করো না। আমি যখন বাজারে মাংস কিনতে যাব বাড়ির জন্য, তখনই চাল ডাল আর কাঁচা সবজিপত্র কিনে আনবো। ঠিক আছে ঠিক আছে, এবার তাড়াতাড়ি ওঠো তো দেখি, যাও। আসুন আসুন, আমাদের দোকানে আসুন। আর গরম গরম ও তাজা তাজা মাংসের পকোড়া খেয়ে যান। আসুন আসুন। হ্যাঁ, আসুন আসুন। এই শীতের দিনে মুখরোচক ও গরম গরম মাংসের পকোড়া খেয়ে যান। আসুন আসুন, একবার খেলেই মুখে লেগে থাকবে আর বারবার খেতে চাইবে। আসুন আসুন। তোমরা এখানে কি বিক্রি করছো গো? আমরা এখানে মাংসের পকোড়া বিক্রি করছি। তা মা, তোমাকে একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? না না কাকিমা, বলো না, কি বলবে? আসলে আমরা তো এইখানে অনেক দিন ধরেই পকোড়া বিক্রি করছি। আর তোমাকে তো এই গ্রামেতে প্রথম দেখলাম। তা তুমি কি অন্য কোথাও থেকে আমাদের এই গ্রামেতে এসেছো? হ্যাঁ হ্যাঁ কাকিমা, তুমি ঠিকই ধরেছো। আমি শহরে থাকি, শহরেই পড়াশুনো করার পর এইখানে কিছু কাজের উদ্দেশ্যে আমি এসেছি। আর এখন এখানেই থাকবো কিছুদিনের জন্য। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। তা এই নাও তোমার মাংসের পকোড়া, আর খেয়ে বলো যে কেমন খেতে হয়েছে। বাহ, খুব সুন্দর খেতে। এই রকম মাংসের পকোড়া এর আগে আমি কখনো খাইনি। আর এত সুন্দর মাংসের পকোড়া আমাদের শহরে তো বিক্রি হয় না। কি বলছো, তোমাদের শহরে এই পকোড়া বিক্রি হয় না? না হয়, তবে এই রকম সুস্বাদু নয়। তোমরা কি সুন্দরভাবে এটাকে রান্না করেছো গো, যার জন্য খেতে আরো ভালো লাগছে। কিন্তু আমাদের ওখানে তো মাংসের পকোড়াটা ভালোভাবে রান্নাই করতে পারে না। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। তা তোমাকে আরো দেব নাকি মাংসের পকোড়া? না না, আমাকে আর দিতে হবে না। তা কাকিমা, আমার কত টাকা হয়েছে গো? তোমার ওই 10 টাকা হয়েছে। বাহ, এত সুন্দর পকোড়া খাওয়াচ্ছ, তাও আবার মাত্র 10 টাকায়? তোমাদের লোকসান হচ্ছে না? এটা যদি আমাদের শহর হতো না, তাহলে এটা 50 টাকার কমেতে বিক্রি করতো না। কি আর করব বলো, আমরা যদি এখানে 50 টাকায় বিক্রি করি তাহলে কেউই কিনবে না এই পকোড়া। সেই জন্যই আমরা কম টাকায়, আর আমাদের ক্ষতি হবে না সেই রকম টাকাতেই বিক্রি করে দিই। আমরা বেশি লাভ করি না। ঠিক আছে গো কাকিমা, তোমার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো।
আর আমি এখন আসছি গো। আর পরে যদি কখনো পকোড়া খেতে হয় তাহলে তোমার দোকানেই আসবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবে আমাদের দোকানে। কি হয়েছে বাবু? আপনি সেই কখন ধরে বসে আছেন, কিছু কথা বলছেন না। কিছু হয়েছে নাকি? কিছু মানে মানে আমাকে বলুন, কি কি হয়েছে? না না, আমার আবার কি হবে? আমার কিছুই হয়নি। বাবু, আপনার কাছে আমি পয়সার অভাবে সেই ছোট্টবেলা থেকে কাজ করছি, আর আপনি বলছেন যে কিছু হয়নি। আমি ভালোভাবেই বুঝতে পারছি আপনার কিছু না কিছু একটা হয়েছে। বলুন না বাবু, আপনার কি হয়েছে? আসলে আমরা তো আমাদের দোকানে পকোড়া বিক্রি করি, আর আমাদের সামনের দোকানে ওই শাশুড়ি আর বৌমা মিলে ওরাও তো পকোড়া বিক্রি করে। আমাদের পকোড়া ছেড়ে লোকেরা বেশি ওদের পকোড়াই কেন কেনে? বাবু, আমি সেটা বলতে পারবো না। আমার খুবই হিংসে হয় যখন আমাদের দোকান থেকে লোকেরা না কিনে ওদের দোকান থেকে কেনে, আবার ওদের প্রশংসাও করে। তখন আবার খুবই খারাপ লাগে আমার। তবে বাবু, আমি শুনেছিলাম ওই যে শাশুড়ি বৌমা মিলে দোকানটা চালায়, ওই শাশুড়ি বৌমার খুব ভালো রান্না করতে পারে। সে ওরা যত ভালোই রান্না করুক, ওদের দোকান কেন এত বিক্রি হবে? আমাদের দোকানটা এই গ্রামের সবচেয়ে বড় দোকান, আর আমাদের দোকান থেকে পকোড়া বিক্রি হয় না। এটা ঠিক বাবু, তা আপনি বলুন এবার আমরা কি করব? আমি অত শত কিছু জানি না, যা হোক করে তুই ওদের দোকানটা বন্ধ কর। বাবু, আমার মাথায় একটা বুদ্ধি আছে। ও কাজটা করলে আশা করছি ওদের দোকানটা বন্ধ করতে পারবো আমরা। তবে তার জন্য কিছু পয়সা লাগবে। সে যত টাকা লাগে তুই নিয়ে যা, কিন্তু যা হোক করে ওদের দোকানটা বন্ধ কর। তো কিভাবে তুই বন্ধ করবি ওদের দোকানটা? বাবু, ওরা যেই দোকান থেকে মাংস নেয়, আমি সেই দোকানের মাংসওয়ালাকে বেশি টাকা দিয়ে কিনে নেব, আর বলবো ওদেরকে পচা মাংস দেওয়ার জন্য। আর ওই পচা মাংসের পকোড়া খেয়ে লোকেরা ওদের নামে নিন্দা করবে, আর তাদের দোকান থেকে মানে বিক্রি হওয়া বন্ধ হয়ে যাবে। বাহ, বুদ্ধিটা তো বেশ ভালো। ঠিক আছে, তাহলে তুই কালকে সকাল সকাল চলে আসিস আর আমার কাছ থেকে টাকা নিয়ে যাস। ঠিক আছে বাবু, এবার আমি আসছি, বাড়ির দিকে যেতে হবে, অনেক রাত হয়েছে। হ্যাঁ রে শুভজিৎ, তুই যা, বাড়ির দিকে যা। আসুন আসুন, আমার দোকানে আসুন, ভালো ভালো পরিষ্কার মুরগির মাংস নিয়ে যান, আসুন আসুন। ততনু, কি অবস্থা? ভালো আছিস তো? আরে হ্যাঁ হ্যাঁ, আমি ভালোই আছি। তা বলুন আপনাকে কতটা মাংস দেব? আরে মাংস তো নেবই, তার আগে তোর সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে। হ্যাঁ বলুন না, তাতে অসুবিধা কি আছে, যা বলবেন বলুন। ততনু, আমাদের দোকানের পাশে সে বৌমা আর শাশুড়ি মিলে যে দোকানটা খোলে, ওরা যে মানুষের পকোড়া বিক্রি করে, মানে ওরা তো তোর দোকান থেকে মাংস কিনে নিয়ে যায়, তাই তো? হ্যাঁ, আমার থেকেই তো নিয়ে যায়। আর এখনো পর্যন্ত আসেনি, ওরা আসবে এক্ষুনি মাংস নিতে। তা কি হয়েছে? তুমি ওদের কথা কেন আমার কাছে জিজ্ঞেস করছো? না না, আসলে তোকে আমাদের একটা কাজ করে দিতে হবে। কি কাজ করতে হবে আমাকে? তুই ওদের মধ্যে যেই আসুক না কেন, ওদেরকে পচা মাংস দিবি। না না বাবু, আমি আমি এসব কাজ করতে পারবো না। ওদের যদি আমি পচা মাংস দিই তাহলে ওরা আমার কাছ থেকে মাংস নেওয়া বন্ধ করে দেবে। এ সুখ সম্বন্ধে আমি আবার কোনো ক্ষতি করতে, মানে আমি ক্ষতি করব? তোকে ক্ষতি করতে হবে এটা তোকে কে বলেছে? এই নে 1000 টাকা, এবার তোদেরকে পচা মাংস দিতে পারবি? হ্যাঁ বাবু, এবার আমি দিতে পারবো, সে আপনাকে চিন্তা করতে হবে না। আমি ওদেরকে পচা মাংসই দিয়ে দেব। ঠিক আছে অতনু, আমি চললাম। আর তুই তোর কাজটা ঠিকঠাকভাবে করে নিস, যেন কেউ সন্দেহ না করে আমাদেরকে। না না বাবু, আপনাদেরকে কেউ সন্দেহ করবে না, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। হ্যাঁ। আরে আসুন আসুন, আমাদের দোকানে আসুন, পরিষ্কার ভালো মাংস নিয়ে যান, আসুন 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 না। তা অতনু কোথায় রে? আমাদের মাংসটা দে। তোকে তো বলাই থাকে প্রত্যেক দিন আমাদের জন্য মাংসটা কেটে রেখে দিবি। তুই কেন কেটে রাখিস না বলতো? আরে আসলে কাকিমা, আজকে একটু কাজের চাপ ছিল তো, সেই জন্যই তোমার মাংসটা কেটে রাখতে পারিনি। তুমি আমাকে 5টা মিনিট সময় দাও, আমি তোমার মাংসটা এক্ষুনি কেটে দিয়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তুই তাড়াতাড়ি কর যা করার। হ্যাঁ কাকিমা, তো
তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, আমি তাড়াতাড়ি হাত চালিয়ে তোমাদেরকে মাংসটা তৈরি করে দিচ্ছি। ঠিক আছে, তুই এত বেশি কথা বলিস না, তুই তোর কাজ চালিয়ে যা। এই নাও তোমাদের মাংস। এ কি রে অতনু, তুই আমাদের পচা মাংস দিয়েছিস নাকি? এই মাংসটা থেকে এমন দুর্গন্ধ কেন বেরোচ্ছে? কাকিমা, তুমি আমাকে অবিশ্বাস করছো? আমি তোমাদেরকে খারাপ মাংস দেব? না না, আমি তোকে অবিশ্বাস কেন করতে যাব? এই মাংস দেখে গন্ধ বেরোচ্ছে, তাই তো তোকে বললাম। আসলে আমরা আজকে একটা মুরগি কেটেছিলাম, সেই মুরগিটা খারাপ ছিল, সেই জন্যই তো গন্ধটা এই মাংসটার মধ্যে লেগে আছে, তাই এত গন্ধ ছাড়ছে। তোমরা নিয়ে যাও না, কোনো অসুবিধা হবে না। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। তাই এই ব্যাপার, ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। আমার আবার দোকানের দিকে যেতে হবে, তো গিয়ে আবার সেখানে অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ কাকিমা, তুমি যাও। যাক বাবা, এবারের মতো যা হোক করে বেঁচে গেলাম। আর একটু হলে আমি ধরাই খেয়ে যাচ্ছিলাম। শুভজিৎ তো সেই কখন গেছে অতনুর দোকানে, তা এখনো আসবার সময় হলো না। কি করছে কি সে? বাবু, আপনাকে অত চিন্তা করতে হবে না, আমি চলে এসেছি। তা এখন আসবার সময় হলো? তুই তো সেই কখনই গেছিলিস। আসলে বাবু, অতনু তো মানতেই চাইছিল না। ওকে যা হোক করে বোঝালাম, বুঝিয়ে তো তারপর এলাম, সেই জন্যই এত দেরি হয়ে গেল। তা শেষমেশ কি হলো? অতনু বুঝেছে তো? হ্যাঁ হ্যাঁ, বুঝবে না মানে? টাকা দেখতে এসে সঙ্গে সঙ্গে বলে দিল, হ্যাঁ তোমার সমস্ত কাজ হয়ে যাবে। তার আগে সব সময় নাই করেছিল। হ্যাঁ, দেখলি তো, নোট হলো এমন একটা জিনিস, যেটা তুই মানুষকে করতে বলবি সেটাই করাবে সে। হ্যাঁ বাবু, এই কথাটা তো আপনি একদম ঠিক কথাই বলেছেন। এবার শুধু ওদের মজা নিয়ে যা। ওদের দোকানে যেই খেতে আসবে সেই ওদের বদনাম করে দিয়ে চলে যাবে। এতদিনে আমাদের স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। ওদের দোকানে যেই খেতে আসতো সেই ওদের গুণগান গেয়ে যেত, আর আজকে ওদের দোকানে যেই পকোড়া খেতে আসবে সেই ওদের বদনাম করে দিয়ে চলে যাবে। আসুন আসুন, আমাদের দোকানে আসুন। আর এই শীতের দিনে গরম গরম ও তাজা তাজা মাংসের পকোড়া খেয়ে যান। আসুন আসুন, একবার যে খাবেন বারবার খেতে ইচ্ছে করবে। আসুন আসুন, একবার অন্তত খেয়ে দেখে যান। তা কাকিমা, আমি আবার চলে এলাম তোমাদের দোকানে। তোমাদের দোকানের মাংসের পকোড়ার যা স্বাদ, সেই স্বাদকে আমি আর ভুলে থাকতে পারছি না। সেই জন্যই তো আমি আবার চলে এলাম। বাহ, এটা তো আমাদের খুবই গর্বের কথা। তা বলো, তোমাকে ক প্লেট দেব? আমাকে 1 প্লেটই দাও, এখানে খাওয়ার জন্যই দাও। এই নাও তোমার মাংসের পকোড়ার প্লেট, আর খেয়ে বলো যে কেমন খেতে হয়েছে। ছি, আমি কি খাচ্ছি? কেন, কি হলো তোমার? কি হলো মানে? তুমি জানো না তুমি পচা মাংসের পকোড়া বানিয়ে এই সাধারণ মানুষদেরকে খাওয়াচ্ছ, যাতে সাধারণ মানুষেরা অসুস্থ হয়ে পড়ে? আরে, আমরা কেন সাধারণ মানুষকে খারাপ খাওয়াতে যাব? যদি আমরা সাধারণ মানুষকে খারাপই খাওয়াই, তাহলে তো সেটা আমাদেরই ক্ষতি। তারা আর আমাদের দোকানে খেতে আসবে না। তা আমি কি তোমাদেরকে মিথ্যে কথা বলছি? আমার কথা যদি বিশ্বাস না হয়, তাহলে নিজেরাই খেয়ে দেখো না মাংসটা পচা কিনা পচা নয়। তাই তো, মাংসটা দিয়ে তো প্রচুর গন্ধ বেরোচ্ছে। দেখলে তো, এবার তোমাদের বিশ্বাস হলো তো? তোমরা পচা মাংস সাধারণ মানুষদেরকে খাইয়ে অসুস্থ করার চেষ্টা করছো। হ্যাঁ, তোমাদের লজ্জা করে না? তোমাদের এই দোকান কোনোদিনও চলবে না। আমি তোমাদেরকে কথা দিলাম, এইভাবে সাধারণ মানুষদেরকে ঠকালে তোমরা নিজেরাও ঠকবে একদিন। আমরা আমরা জেনে শুনে কখনো এই কাজটা করিনি। আমাদেরকে একটু হলেও বিশ্বাস করো। আমার বিশ্বাস করবার এতটুকুও দরকার নেই। আমি এক্ষুনি বাড়ি যাব, আর তোমাদের একটাও টাকা দিয়ে যাব না আমি।
মা, আমরা তো বাজার থেকে টাটকা মাংসই কিনে নিয়ে দোকানে পকোড়া তৈরি করছিলাম, তাহলে এই ঘটনাটা কিভাবে ঘটলো? মাংস আনার পরেই কি আমাদের মাংসটা পচে গেল? আমিও তো ঠিক বুঝতে পারছি না, অথচ আমরা তো এর আগেও অনেকবার মাংস এনে অনেকক্ষণ রেখে দিয়ে তারপরে পকোড়া তৈরি করেছি। কই, কখনো তো এই রকম হয়নি, তাহলে আজকেই কেন হলো? কেন গো, তোমাদের দোকানে কিছু হয়েছে নাকি? হ্যাঁ গো, আজকে আমাদের দোকানে যে মাংসের পকোড়া বিক্রি করছিলাম সেই মাংসগুলো সব পচে গিয়েছিল, আর তার জন্য আমাদের দোকানে একজন মহিলা সে এসে দোকানে প্রচুর অপমান করে দিয়ে গেছে। এরপর আমরা মাংসের পকোড়া আর বিক্রি করতে পারবো না গো ওই দোকানে। তা মাংসের পকোড়াটা কিভাবে পচলো? আমার মনে একটা সন্দেহ আছে ওই মাংসওয়ালাকে নিয়ে। আমার মনে হচ্ছে এই মাংস বলাইয়ের জন্য দায়ী। কেন মা, তুমি এতটা জোর দিয়ে কেন বলছো যে মাংস বলাই হবে? আসলে আমি যখন ওর দোকান থেকে মাংস নিচ্ছিলাম তখনই একটা পচা মাংসের গন্ধ আমার নাকে এসেছিল, কিন্তু ও বলল যে এটা পচা নয়, এটা নাকি ভালো মাংস। আমিও বিশ্বাস করে নিয়েছিলাম। আমার মনে হচ্ছে ওইখানেই কিছু গোলমাল ছিল। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, আমারও কথাটা শুনে গোলমাল মনে হচ্ছে। তোমরা বরং একটা কাজ করো, তোমরা কালকে ওর দোকানে যাও আর গিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করো। হ্যাঁ মা, আমরা কাল যাব আর গিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করব। আসুন আসুন, আমার দোকানে আসুন, তাজা তাজা পরিষ্কার মাংস নিয়ে যান। আসুন আসুন, ও বুড়ি ঠাকুমা, দেখছো কি, নিয়ে যাও মাংস। হে হে, তুমি তো খাবে না। অতনু, তোর সাথে আমার একটু দরকারি কথা আছে। কাকিমা, এসো এসো এসো, তা তোমার মাংস আমি আলাদা করে কেটে রেখেছি। না, আমি তোর দোকান থেকে আর মাংস নেব না। তার আগে তোর সঙ্গে আমার অনেক দরকারি কথা আছে। তা বলো, আমার সাথে তোমার কিসের দরকারি কথা? তা অতনু, তুই যেই আমাদেরকে খারাপ মাংসগুলো দিয়েছিলিস সেটা কার কথায় দিয়েছিলি? কই, আমি তোমাদেরকে তো খারাপ মাংস দিইনি, আমি তো তোমাদেরকে ভালো মাংসই দিয়েছি। মিথ্যা বলিস না অতনু, আমি সব কিছুই জানি। যা বলবি সত্যি কথা বলবি, নইলে তোর কিন্তু খবর আছে। তোর দোকানটাও আমরা বন্ধ করে দিতে পারি। তুই সত্যি করে বল যে কে তোকে এই কাজটা করতে বলেছে। আসলে কাকিমা, তোমার পাশে যে বড়বাবু থাকে না, ওই বড়বাবুর কর্মচারী আমার দোকানে এসেছিল, আমাকে টাকা দিয়েছিল আর বলেছিল যে তোমাদেরকে পচা মাংস দিতে। ওর কথা মতোই আমি তোমাদেরকে পচা মাংস দিয়েছি। ও, তার মানে এই সমস্ত চাল ওই বড় বাবুর, তাই তো? ওই হারামজাদাকে আমি ছাড়বো না, ওকে যা হোক করে জব্দ করতেই হবে আমাকে। হে ওপরওয়ালা, আমরা তো কখনো কারোর কিছু ক্ষতি করিনি, তাহলে আমাদের সঙ্গেই কেন এই রকম হয়? আমরা যদি কারোর কিছু ক্ষতি করতাম তাহলে আমরা এই সব মেনে নিতাম। শুধু শুধু কেন আমাদের এত বড় ক্ষতি করলে ওপরওয়ালা? মা, কেঁদে আর লাভ নেই, যা হবার তা তো হয়ে গেছে। তবে আমাদের এইভাবে ভেঙে পড়লে হবে না, আমাদের আবার শক্ত হয়ে দাঁড়াতে হবে। হ্যাঁ মা, মিতা ঠিক কথাই বলেছে। যদি তুমি এখন ভেঙে পড়ো তাহলে তোমার শত্রুরা আরো শক্ত হয়ে দাঁড়াবে। তাই তুমি ভেঙে পড়ো না, শক্ত হয়ে দাঁড়াও। আমাদের দোকানের সমস্ত কিছু বদলে ফেলতে হবে। আমরা যে মাংসের পকোড়া বিক্রি করছিলাম সেই মাংসের পকোড়া বাদ দিয়ে আমাদের অন্য কিছু আইটেম বিক্রি করতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি তো আলু চাষ করি, এই আলুগুলো দিয়ে যদি সিঙাড়া তৈরি করে বিক্রি করি তাহলে কেমন হয়? আরে, তুমি তো একদম ভালো বুদ্ধি দিয়েছো। হ্যাঁ রে বাবা, তুই ঠিকই বলেছিস। এই বুদ্ধিটা যদি আমার আগে মাথায় আসতো তাহলে আমাদের অনেক পরিমাণে লাভ হতো, আর যারা আমাদের ক্ষতি করেছিল তাদের সামনে আমরা আবার ঢাল হয়ে দাঁড়াবো। দেখি ওরা কি করতে পারে। হ্যাঁ,
এই জেদ আর দায়িত্ববোধ আমি তোমার মধ্যে দেখতে চেয়েছিলাম মা। দেখিয়ে দাও তোমার শত্রুদের যে তুমিও পারো। আসুন আসুন, আমাদের দোকানে আসুন। আরে এই শীতের দিনে গরম গরম সিঙ্গারা খেয়ে যান। আসুন আসুন, আমাদের দোকানে আসুন। ও, আবার তোমরা দোকান খুলে ফেলেছো? এই তো তোমরা মাংসের পকোড়া বিক্রি করছিলে, আর সেটা তো মানুষকে খারাপ খাওয়াতে। আবার মানুষদের এই খারাপ সিঙ্গারা খাওয়াতে এসেছো না? দেখো, মুখ সামলে কথা বলবে। আমরা কখনোই মানুষকে খারাপ খাওয়াইনি। আমাদের যে মাংস দেয় সেই আমাদের সঙ্গে প্রতারণা করেছিল খারাপ মাংস দিয়ে। তা সেইটা তো আমি দেখবো না যে কে তোমার সঙ্গে প্রতারণা করেছে? তুমি আমাকে খারাপ পকোড়া খাইয়েছো, সেজন্য আমি তোমার বদনাম করেছি। এটা তো আমার কোনো দোষ নেই। সেটা আমরা মানছি যে এতে তোমার কোনো দোষ নেই, তবে ওপরওয়ালা আমাদের কপালে যা লিখে রেখেছে সেটাই তো হবে। ঠিক আছে, তোমরা এখন তো আবার সিঙ্গারা বিক্রি করছো। কই, দাও তো দেখি, খেয়ে দেখি কেমন খেতে, নাকি আবার মানুষকে খারাপই খাওয়াচ্ছ। এই নাও, আর খেয়ে বলো যে কেমন খেতে হয়েছে। বাহ, খুবই সুন্দর খেতে। এই রকম সিঙ্গারা এর আগে আমি কখনো খাইনি। আর এত সুন্দর স্বাদ, তাই এই সিঙ্গারাটা তোমরা কত টাকায় দিচ্ছ গো? মাত্র 5 টাকায় আমরা একটা করে সিঙ্গারা দিচ্ছি। বাহ, তোমরা খুবই সস্তায় এই সিঙ্গারা বিক্রি করছো। তা ভালো ভালো, তোমাদের এই প্রচেষ্টা খুবই ভালো। ঠিক আছে, এবার আমি আসছি। আমাকে আবার বাড়ির দিকে যেতে হবে, গিয়ে আবার অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, যাও, তুমি বাড়ির দিকে যাও। কি হলো রে শুভজিৎ? সে কখন থেকে তো দোকান খুলে বসে আছি, একটাও তো খদ্দের আসছে না আমার দোকানে। তা কি ব্যাপার? আর তুই তো দেখছি খদ্দারে ডাকছিস না। কি করব বাবু, আমাদের এই মাছই তাড়াতে হবে। কেন? আমরা মাছই তাড়াবো কেন? দেখছেন না বাবু, ওরা গতকাল পচা মাংস দিয়ে পকোড়া তৈরি করবার পর কিরকম অপমানিত হয়েছিল। তারপরে ওরা হার মানেনি, তারপরে ওরা আবার সিঙ্গারা তৈরি করছে আর বিক্রি করছে। সে কি রে, ওরা আবার সিঙ্গারা বিক্রি করছে? এ কি কথা! ওদের দোকান তো দেখছি বেশ ভালোই ভিড় হয়েছে। হ্যাঁ বাবু, সেটাই তো দেখছি আমি। আমাদের দোকানে মাংসের পকোড়ার তো অনেক দাম, আর ওরা তো 5 টাকা মাত্র 5 মানে 1 পিস সিঙ্গারা দিচ্ছে। তাহলে মানুষ সিঙ্গারা ছেড়ে কেন মাংসের পকোড়া খেতে যাবে? মাংসের পকোড়া থেকে তো সিঙ্গারা অনেক সস্তা। তা বলে আমরা এভাবে চুপ করে বসে থাকবো? তাছাড়া আমাদের আর কোনো উপায় নাই বাবু। উপায় নাই মানে? উপায় আমাদেরকে খুঁজে বের করতে হবে। শুধু শুধু এভাবে বসে থাকলে তো আর হবে না আমাদের। এই যে মাংসের পকোড়াগুলো আছে, এগুলো তো তাহলে নষ্ট হবে। হলে হবে বাবু, হলে বাবু বলুন আপনি এবার কি করব আমরা, বলুন আপনি। শোন, একটা কথা তো নিশ্চয়ই শুনেছিস, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়। হ্যাঁ বাবু, এই প্রবাদটা তো আমি অনেকবারই শুনেছি। তাই প্রবাদটা এবার কাজে লাগাতে হবে। আমরা এবার সোজা ওদের কাছে যাব, আর ওদের গিয়ে সোজা আমরা ধমকি দেব, যদি না আজকের মধ্যে দোকানটা বন্ধ করা হয় তাহলে আমরা এই দোকান ভাঙচুর করতে বাধ্য হব। বাবু এটাই ঠিক হবে, আমরা যাই, গিয়ে ওদেরকে ভয় দেখাই, তাহলে আশা করছি ওরা ভয় পেয়ে দোকান বন্ধ করে দেবে। তাহলে চল, আর বেশি দেরি করে লাভ নেই, শুভ কাজে দেরি করতে নেই। মা, আজকের মতো তাহলে আমাদের সব সিঙ্গারা বিক্রি হয়ে গেছে। চলো, এবার আমরা বাড়ির দিকে যাই। হ্যাঁ রে, আমাদের তো সব বিক্রি করা হয়েই গেছে। চল, আমরা দোকান গুছিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যাই, আবার সন্ধ্যাও তো হয়ে গেছে। এর মধ্যেই চলে যাচ্ছ? আরে দাঁড়াও, তোমাদের সাথে যে আমার কিছু দরকারি কথা আছে। আমরা কোনো অচেনা লোকের সাথে কথাবার্তা বলি না। বাবা, আমাদের পাশে দোকান খুলে আবার আমাদেরকেই বলছো যে আমরা অচেনা? বাবা বাবা বাবা! মা তো একবার বলছে যে আপনাদের সাথে কথা বলবেন না, তাহলে আপনারা বারবার করে জোর করছেন কেন বলুন তো? তোমাদেরকে আমরা একটা কথা বলতে এসেছি।
আমাদের সামনে দোকান খুলেছো, তাই আমাদের কথা সবসময় মেনে চলবে। পারবো না, আমরা তোমাদের কথা মেনে চলতে পারবো না। আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের কারবার করব। তোমরা কে আমাদের এই ব্যবসার মধ্যে ঢোকার? ভালোই ভালোই বলছি, আমাদের কথা শুনবে, নইলে আমরা দোকান ভাঙচুর করতে বাধ্য হব। দেখুন, আপনি নিশ্চয়ই আমার থেকে বয়সে বড়, তবে একটা কথা আমরা বলছি, আমরা নারী বলে আপনি এটা বুঝবেন না যে সবসময় আমরা ভয় পাবো। আমরা ভয়কে জয় করতে শিখি। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছ। আর হ্যাঁ, তোমরা যে বলছো তোমরা তো মাংসওয়ালাকে বেশি পয়সা দিয়ে পুষেছিলে, আমরা গেলেই যেন পচা মাংস দিয়ে দেয় আমাদেরকে। তোমাদের লজ্জা করে না একজনের কারবার ধ্বংস করে দিতে? না না, আমাদের কোনো লজ্জা করে না, আর আমাদের ক্ষতি হবে কি এটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? সেই জন্যই তো আমরা মাংসওয়ালাকে টাকা দিয়েছিলাম, তো তোমাদের পচা মাংস দেওয়ার জন্য। তবে আমরা একটা কথাই বলে দিচ্ছি, আমাদের এই দোকানে আর আমাদের এই ব্যবসার যদি আর কোনো ক্ষতি করার তোমরা চেষ্টা করেছো, তাহলে আমরাও দেখিয়ে দেব যে আমরা কি করতে পারি। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।